বেশ অনেকদিন পর নরসিংদী শহরে আসা। এখানকার অলিগুলি আমার খুব পরিচিত। আজ সাডেনলি সাইকেল নিয়ে বের হয়ে গেলাম কিছুটা স্মৃতিচারণ করার জন্য। সাথে ঘোরাঘাড়ির মাঝে আমরা ঢুকে যাই বার্গু শপিং মলে। সেখান থেকে কিছু কেনাকাটা করি এবং মুহূর্তগুলো আরো সুন্দর করার জন্য টুকটাক অনেক কিছুই খাই আমরা। সো আজকে আমি আপনাদেরকে এই সুন্দর মুহূর্তগুলোই শেয়ার করব। আর বার্গু থেকে কি শপিং করলাম সেটা ওই ভিডিওতে বলবো এবং কত টাকা প্রাইস ছিল সেটা। সো এবার চলুন আমরা ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। তো হেই আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব বেশি ভালো আছি। এই মুহূর্তে আমি অবস্থান করছিলাম নরসিংদী কলেজে। সো এখানে দাঁড়িয়ে আমরা গেটম্যানের সাথে কিছুটা আলাপন করছিলাম। অতঃপর আমরা ছুটে চলি আমাদের মূল কাজের উদ্দেশ্যে। সত্যি মনে খুব বেশি ভালো লাগছিল। তখন ঘড়ির কাঁটায় বাজছিল প্রায় 11:30। রাস্তাঘাট, দোকান, মল সব ফাঁকা ছিল। নেই কোলাহল, না আছে ব্যস্ততার কোনো তাড়া। চারদিক জুড়ে ছিল শুধু শান্ত আর নীরবতা। যে জায়গাগুলোতে মানুষের তো হই হুল্লোড় দেখা যেত, গভীর রাত নামতে সেই মানুষগুলো উধাও হয়ে যায়। এই জন্যই হয়তো রাতের শহরগুলো একটু অন্যরকম সুন্দর হয়। তারপর আমরা গন্তব্যহীন যাত্রায় চলতে চলতে দেখতে পেলাম ভার্গো শপিং মলটি এখনো খোলা। তাই আমরা এখানে একটু স্টপ নিয়ে শপিং মলে ঢুকে পড়ি। আসলে এখন চারদিকে ঈদের কেনাকাটার একটা ভাইব চলছিল, তাই আমাদেরও সেই কাঙ্ক্ষিত ঈদের কেনাকাটার কিছু প্রয়োজন ছিল। সত্যি বলতে আজ কেনাকাটা করার জন্য ইন্ডেক্স থেকে নিয়ে যত শোরুম ছিল সব শোরুমে যাওয়া হয়েছে, কিন্তু মনের মতো কাপড় সব জায়গায় অ্যাভেলেবেল পাইনি। একটা কথা আছে না, যে কাপড় পছন্দের সেটা এক দেখাতেই পছন্দ হয়ে যায়। সেই পছন্দের কাপড় বের করতেই আমার সন্ধ্যা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত সময় লেগেছিল। অবশেষে আমি সেলর থেকে একটা পাঞ্জাবি পছন্দ করতে পেরেছি। আর বার্গুতে দ্বিতীয়বার আসা হলো একটি ফর্মাল প্যান্টের জন্য। আর এই প্যান্ট আমার এক দেখাতেই পছন্দ হয়েছিল। সত্যি সেলরের সাথে সাথে বার্গুটাও খারাপ না, আমার মনে হয়েছে ফর্মালের জন্য বেটার। আর এই প্যান্টের প্রাইস ছিল 1995। মেবি মেম্বারশিপ থাকলে ভালো একটা প্রাইস পাইতাম, তবে ব্যাপার না। তারপর আবারও আমাদের সেই কাঙ্ক্ষিত ঘোড়াগাড়ির মধ্যে লেগে পড়ি। একটু সামনে যেতেই দেখতে পেলাম একজন মুরব্বী ঝাল চানাচুর বিক্রি করছেন। তাই সেখানে আমরা একটু দাঁড়ালাম এবং এই মজাদার ঝাল চানাচুর মন ভরে খেলাম। তারপর দেখতে পেলাম একটি ফলের দোকানে পেয়ারাগুলো আমার দিকে তাকিয়ে আছে, তাই সেখান থেকে পেয়ারা অনিয়া নিলাম। তারপর আরেকটা স্টপ দেই একটি চার দোকানে। তারপর আমরা এখানে বসে চা খেতে খেতে বেশ অনেকক্ষণ আড্ডা দিলাম এবং চা শেষ করে ফাইনালি আমরা ব্যাক করি কলেজের উদ্দেশ্যে। तुझे कितना चाहने लगे हम, तेरे साथ जाएंगे खत्म, तुझे कितना चाहने लगे हम, इस जगह आ गई चाहत अब मेरी, छीन लूंगा तुम्हें सारे दुनिया से ही, मेरे इश्क पे हाँ